আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু রিয়েল ফিউশন ঈদ স্পেশাল রেসিপিস। সুজির রস পিঠা অথবা সুজির মিষ্টি যেটাই বলেন না কেন, আজ সুজি দিয়ে তৈরি এই মিষ্টি আইটেমটি আপনাদেরকে করে দেখাবো। এটার জন্য প্রথমে আমি একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি 2 চা চামচ ঘি। ঘিটা গলে আসলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। সুজিটাকে ঘিয়ের সাথে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিটের মতো একটু হালকা কালার চেঞ্জ হয়ে আসলেই এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ দুধ। দুধের সাথে সুজিটাকে ভালো করে মিক্স করে অনবরত নেড়ে নেড়ে এটাকে ঘন করে নিতে হবে। 3 থেকে 4 মিনিটের মতো নাড়ার পরেই দেখবেন এরকম ঘন হয়ে এসেছে। এর আধা মিনিট পরেই সুজিটা একটা ডোয়ের ফর্মে চলে আসবে এবং নাড়তে নাড়তে দেখবেন প্যান থেকে উঠে আসছে, এরকম হয়ে গেছে। ব্যাস রেডি। এটাকে এখন একটা প্লেটে ঢেলে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এরপর চুলায় আর একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি এবং 1 কাপ পানি। দিয়ে দিলাম একটা এলাচ। চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। ব্যাস হয়ে গেছে, শিরাটা রেডি। এখন সুজির ডোয়ের মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়ে ভালোভাবে সুজির ডোয়ের মধ্যে ময়ান করে মিক্স করে নিচ্ছি। মিক্সিংটা হয়ে আসলেই হাতে সামান্য তেল মেখে সুজির ডো থেকে পরিমাণ মতো সুজি নিয়ে গোল করে চ্যাপটা করে শেপ দিয়ে এভাবে করে বানিয়ে নিচ্ছি পিঠা বা মিষ্টির শেপ। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। আমি গোল করে চ্যাপটা করে এরকম করে শেপ দিয়ে নিচ্ছি। এভাবে করে হাতে তেল মাখিয়ে সুজির ডোটা পুরোটাই আমি বানিয়ে নেব। সবগুলো সুজির ডো থেকে একটু একটু করে নিয়ে বানিয়ে নিতে হবে। এই দেখুন এতগুলো হয়েছে 1 কাপ সুজি থেকে। এখন ভেজে নেওয়ার পালা। মিডিয়াম হিটে তেল গরম করে নিয়ে একে একে এর মধ্যে সুজির মিষ্টিগুলো দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট ভেজে নিচের দিকটা হালকা গোল্ডেন কালার হয়ে আসলে একটা একটা করে উল্টে দেব। দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে একটু ডিপ কালার করে। ডিপ কালার এরকম ব্রাউন হয়ে আসলে তুলে নিলাম। তুলে নিয়ে সরাসরি এগুলোকে এখন যে শিরাটা রেখেছি তৈরি করে শিরার মধ্যে দিয়ে দেব। দিয়ে এগুলোকে শিরার মধ্যে একটু নেড়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দেব। পরবর্তী আমার সুজির পিঠাগুলো আবারও মিডিয়াম হিটে ভেজে নিচ্ছি। এগুলোকেও 2 থেকে 3 মিনিট পরে এরকম গোল্ডেন কালার করে ভেজে নিয়ে সরাসরি এগুলোকেও দিয়ে দিলাম শিরার মধ্যে। দিয়ে সবাইকে একটু উল্টে পাল্টে শিরায় ভিজিয়ে দিচ্ছি। অথবা এরকম করে উল্টিয়ে দেওয়া যায়, অথবা এরকম করে হাঁড়িটা একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর দেখুন ঠান্ডা হয়ে এসেছে এবং মিষ্টিগুলো দেখুন কতটা ফুলে গেছে। একটুও শিরা পাত্রে বেঁচে নেই, সবটুকু শিরা মিষ্টির ভিতরে ঢুকে গেছে। রেডি হয়ে গেল সুজির মিষ্টি বা সুজির রসপিঠা। এভাবে করে খুব সহজেই আপনারা ঈদে উপলক্ষে সুজির এই মিষ্টি আইটেমটি তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন। ঠান্ডা ঠান্ডা এই মিষ্টিটা খেতে খুবই চমৎকার লাগে। আশা করি আপনারা এই ঈদে একবার ট্রাই করবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে আবার নতুন।